ছিলেন এই পুজোর পথিকৃৎ। কেষ্টদা মৃত্যুর পর এই পুজোর যে দায়িত্ব নিয়েছে সেই প্রবন্ধ রায় বর্তমানে এই পুজোর রূপকার। আমি কেষ্টদার আমল থেকে ৭৩ সাল থেকে সম্পাদকের পদ অলঙ্কৃত করছি। ছোট অবস্থাতেই শুরু করেছিলেন কেষ্টদা। প্রথমে গুরুপ্রসাদ চৌধুরী নিয়ে পুজোর শুরু, পরে এটা সীতারামগঞ্জ স্ট্রিটে কেষ্টদা স্থানান্তরিত করেছিলেন। কেষ্টদা সীতারামগঞ্জ স্ট্রিটেরই অধিবাসী ছিলেন, কাজেই সীতারামগঞ্জ স্ট্রিটে কেষ্টদা পুজোটা শুরু করেছিলেন এবং তখন এই পুজোটার একটা অন্য নাম ছিল। পরবর্তীকালে উনি নাম দিয়েছিলেন নবযুবক সংঘ। এই পুজোটা ৭০ দশক থেকে একটা আলোড়ন সৃষ্টি করেছিল, যেটা নকশাল মোমেন্টের পরে কেষ্টদা যখন পাদপ্রদীপের আলোয় এলেন তখন এই পুজোটা তিনি মনে প্রাণে চাইতেন যে এমন পুজো উনি মানুষের সামনে উপস্থাপিত করবেন যে পুজো সারা ভারতবর্ষ বুকে সেই নাম যেন ছড়িয়ে পড়ে। কাজে সেই পুজোর প্রচেষ্টাই কেষ্টদা করেছিলেন। তাই জন্য এই পুজোতে এত সেলিব্রিটির আগমন, যে পুজোতে কোনো ভারতবর্ষের অনেক পুজো হয়েছে এর আগে, কিন্তু কোনো পুজোতে এত সেলিব্রিটি আসেনি। যেখানে পৃথিবীর বিখ্যাত মানুষ থেকে আরম্ভ করে ভারতবর্ষের কিংবদন্তি লোকেরা উপস্থিত হয়েছিলেন। এখানে এসেছেন অমিতাভ বচ্চন দুবার, শত্রুঘ্ন সিনহা এসছেন, উত্তম কুমার যতদিন বেঁচে ছিলেন, উত্তম কুমার মৃত্যুর আগের বছর পর্যন্ত এখানে পদার্পণ করেছেন। বাংলার তো শিল্পীরা আছেই, বোম্বের চলচ্চিত্র জগতের শিল্পীরা, সঙ্গীত জগতের তাবড় তাবড় লোকেরা এখানে পদার্পণ করেছে। পুজোটা সেই জন্যেই আজকে এই পর্যায়ে গেছে। আজকে নবযুবক সংঘের থেকেও হটাকেষ্টর পুজো হিসেবে এই পুজোটা অনেক বেশি সবার কাছে সাদর লাভ করেছে। তারপরে ৯০ দশকে যখন কেষ্টদা চলে গেলেন তখন আমরা একটা শূন্যতার মধ্যে পড়ে গেলাম, পুজোর কে দায়িত্ব নেবে। হঠাৎ মায়ের আশীর্বাদ ছিল, মা যেন তৈরি করে রেখেছিলেন প্রবন্ধ রায় আমাদের ভালোবাসার ফান্ডটাকে। মা তার উপরেই আশীর্বাদ দিলেন, তাকেই দায়িত্ব দিলেন। আজ ২০ বছর প্রায় হতে চলেছে কেষ্টদা চলে গেছেন, কিন্তু তার কেষ্টদা যদি এই পুজোর পথিকৃৎ হয় তাহলে এই পুজোর রূপকার হিসেবে কিন্তু আমরা আমাদের ভালোবাসার ফান্ডটার কথাই বলবো। কারণ ও যেভাবে পুজোটাকে এখন ধরে রেখেছে সেটা সত্যি, ওর একটা ঐশ্বরিক ক্ষমতা আছে। আজও বহু শিল্পীর সমাগম এই মঞ্চে হচ্ছে। এই পুজোকে ধরে রাখার ক্ষমতা সাধারণ মানুষের হয় না। কারো যদি ঐশ্বরিক ক্ষমতা না থাকে সে এই পুজোর দায়িত্ব নিতে পারবে না। কেষ্টদার মতো লোক যে কিভাবে এই সুবিনিয়ার বার করতেন, এক ঐশ্বরিক ক্ষমতা ছাড়া। যে লেখককে দিয়ে তিনি বার করতেন, তিনি ছিলেন যুগান্তর পত্রিকার একজন সাংবাদিক। সে সমস্ত তথ্য জোগাড় করে এনে যেসব বই আমরা উপস্থাপিত করেছি নবযুবক সংঘের ইতিহাসে, তা একটা যুগান্তকারী ঘটনা। আজও সেই পথ, এই পুজোর ধরে রাখা যে কি অসম্ভব ব্যাপার, আমরা মাঝে মাঝেই হারিয়ে ফেলি, খই হারিয়ে ফেলি। আজকে আমরা দেখেছি কেষ্টদার আমলে আমার একটা প্যান্ডেল খরচ ছিল ৬২,০০০, ৬০,০০০, ৫০,০০০। আজকে তার পেছনে আরো ৩টে শূন্য দিয়ে ৬ লাখ, ৬.৫ লাখ টাকা প্যান্ডেল করতে হচ্ছে। কার ক্ষমতা থাকবে? কে দিতে পারবে? এই বাজেট এখন কোথায়? বাজেট কেষ্টদার পুজোতে, সারা পুজোতে খরচা হতো ৩ লাখ, ২ লাখ, ২.৫ লাখ, ৩ লাখ ম্যাক্সিমাম। আর সেই পুজো আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? তার মধ্যে অধিকাংশই আমরা হয়তো ডোনেশন পাই। মায়ের যে বাঁ হাতের দেখুন আশীর্বাদের হাতটা, তার দিকে যদি বর্ষিত না হতো তাহলে এই পুজোর কন্টিনিউশন থাকতো না। এই পুজো পরিচালনা করা একটুখানি ব্যাপার নয়। আজকে আমরা দীপাবলি উৎসবকে উৎসবে পরিণত করেছিলেন কেষ্টদা। কেষ্টদা দেখিয়েছিলেন তৎকালীন সময় ১০ দিন ১২ দিন ধরে এই পুজো হতো, যাত্রা হতো, ফাংশন হতো, বিভিন্ন আর্টিস্ট আসতো। আমরা দীপাবলি উৎসব একদিনের পুজো, কিন্তু সেটাকে উৎসবে পরিণত করেছিল কেষ্টদা। তার ধারাবাহিকতা, তার ঐতিহ্যের ধারা আজও বহন করে চলেছে প্রবন্ধ রায়ের নেতৃত্বে। কিন্তু ওর সহ বন্ধুরা যেভাবে ওর সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এই পুজোটাকে আজও সেই অম্লান করে রেখেছে, এতটুকু ম্লান মলিনতার ছাপ কোথাও রাখেনি। সেইটার জন্য সমস্ত কৃতিত্ব হচ্ছে প্রবন্ধ রায় অ্যান্ড হিজ অ্যাসোসিয়েটস। তার যে সহযোগী বন্ধুরা, তাদের অক্লান্ত পরিশ্রমের নিদর্শনে সেই প্রতিষ্ঠিত মানুষকে দিয়ে আজও ওপেনিং করি, ফাংশন করি, বোম্বের চলচ্চিত্র শিল্পীদের নিয়ে আসি। অসংগঠিত শ্রমিক সমাজের জন্য ও চিন্তা করলো যে মানুষগুলো জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে, যে কোনো অসতর্ক মুহূর্তে যে কোনো মানুষ যে কাজ করতে করতে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্টালি মারা যেতে পারে,
সেই মানুষগুলোর জন্য যে ভাবনা, এটা প্রবন্ধ রায়ের পরিকল্পনা। আমরা ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে কোলাবোরেট করে আমরা অসংগঠিত শ্রমিক সমাজদের জন্য একটা ইন্স্যুরেন্স করে দিলাম 50,000 টাকা। আজকে প্রায় 10 বছর ধরে এটা আমরা দিচ্ছি। আমরা দরিদ্র নারায়ণ সেবা করতাম, প্রবন্ধ রায় সেটাকে একটু মডিফাইড করলেন। কি করলেন, যে পরের দিন মায়ের পুজো, যেমন কালকে আগামীকালই বেলা 1টার সময় আমরা সমস্ত অঞ্চলের মানুষকে, পথ চলতি মানুষকে এক পংক্তিতে নিয়ে মধ্যাহ্ন ভোজনের আয়োজন করলাম। সেখানে আমরা কি খাওয়াচ্ছি, তখন তৎকালীন সময় কেষ্টদার আমাদের ছিল খিচুড়ি। প্রবন্ধরা এসে স্যার রূপ দিলেন। আমি কেন রূপকার বললাম, নতুন রূপে রূপায়িত করলেন, কি মাছ ভাত খাওয়ালেন। সাধারণ মানুষ, যে মানুষগুলো গরিব মানুষগুলো সারা বছরে একটা মাছের চিহ্ন পায় কিনা জানি না, যাদেরকে আমরা দরিদ্র বলি, যাদেরকে আমরা, আমার ভাষায় আমি নরনারায়ণ বলি, সেই নরনারায়ণের পাতে 2 পিস করে মাছ আমরা প্রত্যেক বছর দিই। ভাত, ডাল, তরকারি, চাটনি, এই দিয়ে সমস্ত মানুষের সঙ্গে আমরাও এক পংক্তিতে বসে, এটা একটা ঐতিহাসিক একটা মিলন উৎসব, যে সমস্ত মানুষকে, সমস্ত ধর্মপ্রাণা মানুষ, সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে আমরা এই একটা মিলন উৎসব করি। তারপরে কালকে বিকেলবেলা কি হবে, প্রতি বছরের মতো কালকে আমরা কম্বল দেব, বস্ত্র দেব। 1200 মানুষের হাতে আমরা কম্বল বস্ত্র দেব। তাদের এক চিলতে হাসি আমাদের সারা বছরের আশীর্বাদ। আমরা মনে করি যে মায়ের জন্য, মায়ের পুজোকে সামনে রেখে এই সমাজসেবার কাজগুলো করার ফলে আমাদেরও যেন মা একটা নতুন রূপে আশীর্বাদ করেন, আমরাও একটা নতুন শক্তি পাই। এই পুজোর সময় যে শক্তি মা আমাদের দিয়ে যায়, সারা বছর সেই শক্তি সঞ্চয় করে আমাদের আগামী বছরের পুজোর জন্য নতুনভাবে মাকে আবাহন করতে পারি। কাজেই এটাই আমাদের অনেক বড় পাওনা। এই অঞ্চলটাকে, এই পুজোটাই সমৃদ্ধ করেছে। কে কেশব সেনের স্ট্রিটকে চিনত, কে সীতারামপুর স্ট্রিটকে চিনত? আর যদি ফাটাকেস্টর কালী পুজো না থাকতো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কেন পদধূলি পড়বে, কেন সেটা এখন পুজোর সময় তীর্থক্ষেত্র হবে? চিনেছে ফাটাকেস্টর দৌলতে আমরা কালী পুজো পেয়েছি, মা কালীর আশীর্বাদে ওইটা আজকে তীর্থক্ষেত্র হয়েছে। লক্ষ লক্ষের পদধূলিতে আজ সেইটা মানুষের কাছে পৌঁছে গেছে। কেশব সেন স্ট্রিট, সীতারামপুর স্ট্রিট বলতে ফাটাকেস্টর কালী পুজো বোঝায়। আমরা মাঝে মাঝে যখন আমরা বসে থাকি, আমরা দেখি রিক্সা করে মানুষ যাচ্ছে, গাড়ি করে মানুষ যাচ্ছে, যাওয়া সে বলছে এই গলিতে ফাটাকেস্টর পুজো হয়। এটাই আমাদের বড় পাওনা। ওই অঞ্চলের অধিবাসী হিসেবে এটাই আমাদের বড় পাওনা। যে অঞ্চলকে সমৃদ্ধ করেছে এই পুজো, যে অঞ্চলকে সমৃদ্ধ করেছে মা, এটাই আমাদের অনেক বড় মায়ের কাছে পাওনা। কেষ্টদা যা বিসর্জন দেখিয়ে দিয়ে গেছে, ওই বিসর্জনকে, মানে ওই বিসর্জন দেখাবার মতো ক্ষমতা কলকাতা তো ছাড়ুন, তামাম ভারতবর্ষে কেউ নেই। আপনি রজত জয়ন্তী বর্ষে আপনি আমাদের কেশব সেন স্ট্রিটে প্রথম যে গেটটা বেরিয়েছে, সেই গেটটা যখন তখনও আমাদের এখানে গেট শেষ হয়নি, শুনে নিন, তখন আমাদের 62 দলের ব্যান্ড হয়েছে। প্রথম গেটটা ঢুকে গেছে তোমার আমার স্ট্রিট ক্রস করে আবার কেশব সেন স্ট্রিটে এসে গেছে, তখনও আমাদের হাতে 12টা না 13টা গেট পড়ে আছে। আমরা তাড়াতাড়ি রুট চেঞ্জ করে সেন্ট্রাল এভিনিউ দিয়ে ওই গেটগুলোকে পাঠিয়ে প্রসেশনটাকে লম্বা করে দিলাম, দিয়ে তারপরে মাকে নিয়ে গিয়ে মির্জাপুরে ক্রস যোগ দিয়ে সেই গেটটাকে বার করে নিয়ে গেলাম। ভাবতে পারেন 62টা দলের একটা গেট, আজকে কার ক্ষমতা আছে? ভারতবর্ষে কোনো মানুষের ক্ষমতা আছে? 62টা দল, 62টা গেট, 62টা ব্যান্ড, তার সঙ্গে মডেল, এই যে দৃষ্টান্ত কেষ্টদা রেখে গেছেন বিসর্জনের শোভাযাত্রা, এ আজও, আজকে আমরা বলবো না, আমরা আমাদের কথা বলবো, আপনারা বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। আপনি যান মানুষের কাছে শুনুন, যারা যে পথ দিয়ে বিসর্জন হতো, সেই পথ দিয়ে যে মানুষরা থাকে, অধিবাসীরা থাকে, তাদের জিজ্ঞাসা করুন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতো ফাটাকেস্টর পুজো আসবে। কারণ যখন আমরা কেষ্টদা পুজোর বিসর্জন নিয়ে যেতে 15 দিন বাদে বিসর্জন হতো, 13 দিন বাদে বিসর্জন হতো, 14 দিন বাদে বিসর্জন হতো, তখন আমরাই শুধু বিসর্জন করতাম, অন্য সব পুজো তখন আগেই বিসর্জন হতো। আমরা দেখেছি কেষ্টদার প্রতি বিসর্জনের প্রতি একটা নেশা ছিল। আর আজকাল জানেন তো, একই দিনে ঠাকুর বিসর্জন দিতে হয়, তখন আলাদা দিন ছিল আমাদের। একই দিনে বিসর্জন দিতে গিয়ে বিসর্জনের শোভাযাত্রার নতুন করে আর কোনো মূল্যায়ন হয় না। সব ঠাকুরই যায়, তার মাঝে আমাদেরও যায়। ধরুন ও পাড়ার ছোট 5 তারা সংঘ যাচ্ছে, আবার কিশোর সংঘ যাচ্ছে, আবার নবযুবক সংঘ যাচ্ছে, কোনো পুজোই ছোট না। কিন্তু বিসর্জনের দিনটা এক করে ফেলাতে প্রশাসন, আমরা বিসর্জনের আলাদা কোনো মাহাত্ম্য বা আলাদা রূপ আর দেখাতে পারি না। সেই জন্য আমরা বিসর্জনের প্রতি খরচা কমিয়ে দিয়ে সমাজ সেবার পেছনে অনেক অর্থ ব্যয় করি।
অনেক সারা বছর দিয়ে প্রবন্ধ রায় যেভাবে গরিব মানুষের পাশে দাঁড়ায়, সেগুলো এখন গল্প বলতে গেলে একটা গল্প আপনার সারা রাত চ্যানেলে কেটে যাবে, আমি বলতে পারি আপনার কাছে সারা রাত কেটে যাবে। কিন্তু যেটা বাস্তব ঘটনা, যে পুজোকে আঙ্গিক রূপ নিয়ে, পুজোকে সামনে রেখে আমরা যে শক্তি সঞ্চয় করে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করি, এটাই মায়ের বড় পাওনা, মায়ের কাছ থেকে বিরাট বিরাট আশীর্বাদ।